অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। চূড়ান্ত ভর্তি হতে কত টাকা লাগবে? এখন গত ভিডিওতেও আমি এই কথা বলেছিলাম, তবে তোমাদের ক্ষেত্রে বলবো যে সরকারি বেসরকারি যে কলেজগুলো আছে, অর্থাৎ 881টা মোট কলেজ আছে, এই কলেজগুলোতে ভর্তি হতে কিন্তু ভিন্ন ভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন টাকা লাগবে। এখন দেখা গেছে বেসরকারি কলেজে হয়তোবা বেশি টাকা লাগবে, কিন্তু কত টাকা ফিক্সড এটা কিন্তু আমরা জানি না। আবার সরকারি কলেজ আছে, সেটা কত টাকা লাগবে এটা কিন্তু আদৌ আমরা জানি না। তবে সেই বিষয়ে জানে নিব। দেখো, বেসরকারি যে নরমাল কলেজ আছে সেখানে উপজেলা পর্যায়ে যেগুলো কলেজগুলো আছে সেগুলো 8 থেকে 10 হাজার টাকা লাগবে। এখন প্রতি বছর যেরকম লাগছে, এই বছর হয়তো বা 1,000 বা 500 বেশি টাকা লাগবে। অনেক যে বেশি লাগবে এমনটা নয়। তো বিভাগীয় পর্যায়ে যেগুলো নরমাল কলেজ আছে বেসরকারি, দেখা গেছে ঢাকার মধ্যে যেগুলো নরমাল কলেজ সেগুলা হয়তোবা 10 থেকে 12 হাজার টাকা লাগবে বিভাগীয় পর্যায়ে এইটা ভর্তি হওয়ার জন্য। আর দেখা যায় যে এই বেসরকারি যে কলেজে একটা হিন্টস আছে যে তুমি যে 6 মাস পড়াশোনা করবা, এই 6 মাসের টাকা তারা কিন্তু একটা ফিক্সড করে সেখানে তারা কেটে নিবে। এখন বিভাগীয় পর্যায়ে যে ভালো কলেজগুলো আছে সেই ভালো কলেজে 15 থেকে 20 হাজার টাকা লাগবে। আর 6 মাস যে তুমি পড়াশোনা করবে সেই টাকাটাও অলরেডি কেটে নিবে তারা এই বর্তমান সময়ে। আর সরকারি যে কলেজগুলো আছে এইটার মান কিন্তু 100% অনেকটাই ভালো। এখন দেখা গেছে সারা বাংলাদেশের সরকারি যে কোনো কলেজে তুমি চান্স পাও না কেন, কলেজের মান কিন্তু সমান। তাই অবশ্যই এই যে কোনো কলেজে তুমি চান্স পাও ওই কলেজেই তুমি পড়াশোনা করবা। আর এই কলেজে ভর্তি হতে, অর্থাৎ সরকারি কলেজে ভর্তি ফি সাধারণত 5 থেকে 7 হাজারের মধ্যে হয়ে যায়। এখন অনেকেই বলো যে আমরা যে 5 থেকে 7 হাজার টাকা দেবো, পরবর্তী কি টাকা দিতে হবে? না, কখনোই দিতে হবে না। এই সরকারি কলেজে যখন তোমার ফর্ম ফিল আপ হবে, ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ হবে, তখন কিন্তু তোমাকে টাকা দিতে হবে। একটা ফিক্সড আছে, ওই ফিক্সড অনুযায়ী তোমাকে টাকা দিতে হবে। আর 881টি প্রতিষ্ঠানের মধ্যে, অর্থাৎ কলেজের মধ্যে 262টি হচ্ছে সরকারি কলেজ আর বাকিগুলো হচ্ছে বেসরকারি কলেজ। তাই যেগুলো সরকারি কলেজ ওখানে যদি তুমি চান্স হয় তাহলে তো ভর্তি হবা। আর যদি তুমি বেসরকারি কলেজে পড়তে চাও সেক্ষেত্রে ওখানেও ভর্তি হতে পারো, সমস্যা নাই। তো এই ছিল আজকের আপডেট। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।